বাংলা সিনেমা নাকি ঘাটিয়া? এই বাংলা সিনেমা কেউ দেখে না, বাংলা ইন্ডাস্ট্রি ফিনিশড। এইসব কিছু বাঙালি হয়ে অবাঙালি পাবলিকদের জন্য এই লিস্টটা এনেছি। টপ 10 বেঙ্গলি মুভিজ 2024 চ্যানেল, আমি প্রীতিশ। তো চলো টপ 10 বেঙ্গলি মুভিজ 2024-এ বলা যাক কোন কোন ছবি আমি লিস্টে রেখেছি। হ্যাঁ, অনেক এরকম ছবি রয়েছে যেগুলো আমি হলে দেখতে পারিনি, এবং বাংলা সিনেমা জানোই ওটিটিতে আসতে অনেক দেরি হয়, যেগুলো ওটিটিতেও আসেনি। সেসব ছবি হয়তো আমি লিস্টে রাখতে পারতাম যদি আমি হলে দেখতাম, বাট আমি দেখিনি, তো সেগুলো আমি রাখছি না। যে কটা দেখেছি তার মধ্যেই রাখছি। তো সবার প্রথম টপ 10-এ আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে জিৎ অভিনীত বুমেরাং, যেটা ডিরেক্ট করেছেন হচ্ছে সৌভিক কুন্ডু। তো এই ছবিটা একটা পারফেক্ট কমেডি এন্টারটেনার ছবি, এবং সায়েন্স ফিকশন প্রথমবার বাংলায় আনা হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। এবং এই ছবির ট্রিটমেন্ট খুব ভালো। এই ছবির কমেডি, বিশেষ করে প্লাস্টিক কমেডি বা বিভিন্ন ডার্ক হিউমারও এখানে ইউজ করা হয়েছে, সেগুলো সত্যি বলছি ভালো লাগে। এবং জিদ্দার পারফরমেন্স, সেটা তো এক কথায় অনবদ্য। রুক্মিণীর পারফরমেন্স তো বলার মতন না, রুক্মিণী দি যেন সবাইকে ছাপিয়ে গেছিলো এই সিনেমায়। তো বুমেরাংকে আমি ডেফিনেটলি টপ 10-এ রাখবো। টপ 9-এ আমি কোন ছবিটা রাখবো? টপ 9-এ রাখবো হচ্ছে পারিয়া। ইয়েস, তথাগত মুখার্জির ডিরেক্টেড পারিয়া। এই ছবিটা কিন্তু একটা পারফেক্ট ব্রুটালিটি ছিল ছবিটার মধ্যে। এই ছবিটার গল্প প্রেক্ষাপট যেটা হচ্ছে স্ট্রিট ডগদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু তাদের মাংস পাচার করা হচ্ছে। তো এর বিরুদ্ধে বিক্রম চ্যাটার্জি লড়ে। বিক্রম চ্যাটার্জির এখানে পারফরমেন্স টপ নচ। তাকে এই অবতারে দেখে দারুণ লেগেছিল। ছবিটা কিন্তু আমার পরে দেখা হয়েছিল ওটিটিতে, আমি এই ছবিটা হলে দেখিনি, বাট সত্যি বলছি এই সিনেমাটা আমার দারুণ লেগেছিল। এই সিনেমাটা একটা রেস কিন্তু থেকে যায় বেশ ভালো, বিশেষ করে এই ছবির বিজিএম সেটা অনবদ্য। টপ 8-এ আমি যে ছবিটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মির্জা পার্ট 1। ইয়েস, আমার ইউটিউব যে রিভিউ স্টার্ট করেছি, তো মির্জা ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। ছবিটা কিন্তু মধ্যে ডেফিনেটলি কিছু ফ্লস রয়েছে, তবে ছবির মধ্যে কিন্তু অনেক অনেক পজিটিভ দিকও রয়েছে, যেমন ছবির অ্যাকশন সিনস, প্লট লাইন এবং ন্যারেটিভটা খুব ভালো লাগে। ঠিক আছে, এছাড়া বিশেষ করে ওয়েন্ডিলা সেনের পারফরমেন্স এবং অঙ্কুশের পারফরমেন্স এক কথায় দারুণ। দুজনের পারফরমেন্সই খুব ভালো, কৌশিক গাঙ্গুলি খুব ভালো। ছবিটার মধ্যে কিছু কিছু কিন্তু ব্রুটালিটি সিনও রয়েছে, রক্তারক্তি সিনও রয়েছে, এবং স্পেশালি লাস্টে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিন, সেটা সত্যি বলছি তারিফ করার মতো। তো সব কিছু কিন্তু ছবিটার মধ্যে পজিটিভ দিক ছিল। যদিও বা ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছে, বাট ছবিটা কিন্তু আমার কাছে একটা ভালো রকম কমার্শিয়াল ছবি ছিল। এই টপ 7-এ আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী। এই ছবিটা ডিরেক্ট করেছেন প্রতীকিত বসু, এবং এই ছবির স্ক্রিপ্ট রাইটার হলেন অরিত্য জ্ঞানে অরিত্য দা। তো এই ছবিটা কিন্তু আমার একটু বেশ ভালো লেগেছিল। এই ছবি যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এবং এই যে দুটো জিনিসটাকে ব্যালেন্স করে, যেমন একটা সায়েন্স আর একটা অ্যাস্ট্রোলজি, এই দুটো জিনিসকে ব্যালেন্স করে যেভাবে ছবিটা দেখিয়েছিল, এবং ছবির মধ্যে কিছু কিছু জায়গায় খুব ভালো ভালো ফ্যামিলি অ্যাঙ্গেল, এবং কিছু কিছু জায়গায় কিন্তু মানে পুরো বাস্তবটাকেই মানে ফুটিয়ে তুলেছিল ছবির মধ্যে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স সেটা তো সেরা ছিল। এছাড়াও অনির্বাণ চক্রবর্তী, রজত দত্ত, এদের পারফরমেন্সও ছবির মধ্যে খুব ভালো ছিল। শাস্ত্রী কিন্তু একটা বেশ ভালো ছবি, তো আপনারা চাইলে ডেফিনেটলি ছবিটা দেখতে পারেন। আমি টপ 6-এ আমি যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে হুব্বা, ব্রাত্য বসু ডিরেক্টেড হুব্বা। এবং হুব্বার মধ্যে যদি যার কথা বলতেই হবে সেটা হচ্ছে মোশাররফ করিম। মানে এক কথায় সেরা, তাকে এই চরিত্রে দেখে লিটারেলি বলছে দারুণ লাগে। গল্পের মধ্যে যে মাসলা এলিমেন্টগুলো ছিল সেটা ভালো। হ্যাঁ, ডেফিনেটলি এই ছবিটা কিন্তু টিপিক্যাল মাস বা মশলা ছবি যেরকম হয় সেরকম নয়, তবে ছবির মধ্যে একটা স্টাইলাইজেশন এবং যে স্টেজ ছবিটা শ্যুট করা আছে সেটা দেখতে খুব ভালো লাগছে। এবং এই ছবির কালার গ্রেডিং, বিজিএম খুব ভালো, গানগুলো বেশ ভালো। ইন্দ্রনীলের পারফরমেন্স এই ছবির মধ্যে দারুণ লাগে। তো সব মিলিয়ে এই ছবিটা কিন্তু বেশ ভালো ছবি 2024-এ। এবং টপ 5 আমি যেই ছবিটা রাখবো সেটা হচ্ছে দেবদা টেক্কা। পুজোর সময় রিলিজ হয়েছিল, সৃজিত মুখার্জি ডিরেক্টেড, দেবদা ছিল এবং স্বস্তিকা মুখার্জি ছিল। এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি। ফার্স্ট টাইম বাংলায় হস্টেজ থ্রিলার হয়েছে। ছবির মধ্যে যে প্লটটাকে দেখানো হয়েছে এবং যেভাবে ন্যারেটিভটা হয়েছে এবং লাস্টের টুইস্টটা, সেটা বিশেষ করে বেশ ভালো লাগে। এবং ছবির ওভারঅল যে মানে সিনেমাটোগ্রাফি সেটা খুব ভালো ছিল। এবং এই যে ছবির প্রথম দিকটা, মানে আমার ডিটেলে রিভিউ রয়েছে, ছবির যে ফার্স্ট হাফটা একটু আমার উইক লাগলো, সেকেন্ড হাফটা কিন্তু ছবিটা বেশ জমজমাট হয়। এবং রুক্মিণী মৈত্রর পারফরমেন্স তো দারুণ। তো ওভারঅল টেক্কা কিন্তু একটা খুব ভালো ছবি, পারফেক্ট একটা থ্রিলার ছবি। ডেফিনেটলি আপনারা চাইলে টেক্কা দেখতে পারেন, হইচইতে কিন্তু অ্যাভেলেবেল। টপ 4-এ আমি যে ছবিটা রাখবো মানিক বাবুর মেঘ। ইয়েস, এই ছবিটা আমি হলে দেখিনি, ওটিটিতেও আসেনি। কোথা দিয়ে দেখেছি বুঝে নিন, আমি বলবো না। তো এই ছবিটা বেসিক্যালি মানিকবাবুর মেঘ আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং আমি রিগ্রেট করেছি এই ছবিটা হলে না দেখতে গিয়ে। কারণ আমার মনে হয়েছে এই ছবিটা হলে দেখার মতনই ছবি ছিল। আসলে সেই সময় সময়ও ছিল না, এবং তার উপর সেরকম কোনো হলও পাইনি। এই ছবিটা নন্দনী মানে পেয়েছিল শুধুমাত্র। তো
এই ছবির যে গল্পটা এখানে কিন্তু দেখানো হচ্ছে একটা লোক, ঠিক আছে, এখানে চন্দন সেনের ক্যারেক্টারটা সে হচ্ছে মেঘকে ভালোবাসে, ঠিক আছে। তো এই একটা মানে আনসার্টেন লাভ এই ধরনের একটা গল্প, এবং এই যে গল্পটা আমরা অনেকটা নির্বাকেও দেখেছিলাম সৃজিত মুখার্জির, ওই ধরনেরই একটা গল্প। কিন্তু ছবির মধ্যে যে ফার্স্ট যখন আপনি দেখবেন ছবিটা আপনার কিন্তু বেশ বোর লাগবে, কারণ খুব স্লোলি চলে গল্পের, মানে ঠিকভাবে আপনি মোডটা বুঝতে পারবেন না। বাট কিছুক্ষণ যাওয়ার পর প্রায় 15-20 মিনিট বলতে পারি, তারপর কিন্তু ছবিটার মধ্যে একটা মানে খুব ভালো রকম ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা দেখতে পাই। এবং ছবির মধ্যে বেসিক্যালি যেটা আমি কথা বলবো এই ছবির মধ্যে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। পুরো ছবিটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে, এবং টেকনিক্যাল পার্টগুলো যেভাবে ছবিটার এক্সিকিউশন করা হয়েছে সেটা কিন্তু খুব খুব ভালো, ওয়েল এক্সিকিউট ছবি কিন্তু মানিকবাবুর মেঘ। তো মানিকবাবুর মেঘ অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্ট করেছেন। এই ছবির ডিরেক্টর হলেন অভিনন্দন ব্যানার্জি। তো ছবির ডিরেকশন খুব ভালো হয়েছে, ছবির গল্প বেশ ভালো, বেশ ইউনিক গল্প, এবং ছবির যে ফর্মটা আর্টিস্টিক ফর্ম, এই ছবিটা কিন্তু আপনাকে সেইভাবে এন্টারটেনমেন্ট প্রোভাইড করবেন না, আপনি যদি ভাবেন, এটা কিন্তু আপনাকে একটা ভালো রকম এক্সপিরিয়েন্স দেবে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে এই ছবি। টপ 3-তে আমি যেই ছবি রেখেছি সেই ছবিটা হচ্ছে এখনও চলছে হলে, রমরমিয়ে চলছে, এবং বিশাল বড় একটা সুপারস্টারের কামব্যাক হয়েছে সেই অবতারে। আশা করি বুঝে গেছেন, খাদান। ইয়েস, খাদানকে আমি টপ 3-তে রাখবো। অনেকেই হয়তো আমার সাথে নাও অ্যাগ্রি করতে পারে, অনেকে মনে করে খাদানের মতন ছবি টপ 3-তে কে রাখে, দেবদার ফ্যান বলে তুমি রেখে ফ্যানেদের কেটার করার জন্য রেখে দিচ্ছ, তা কিন্তু নয়। এই ছবিটাকে ডেফিনেটলি সাপোর্ট করা উচিত, এবং কমার্শিয়াল ছবি হিসাবে এই ছবিটা কিন্তু ওয়েল ডিজাইন। এই ছবির যে প্লট সেটাও কিন্তু বেশ রেলিভেন্ট টপিক, এবং এই ছবির গল্পও কিন্তু খুব ভালো। ডেফিনেটলি কিছু ফ্লস রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ছবির এক্সিকিউশন খুব ভালো হয়েছে। দেবদার পারফরমেন্স টপ নচ, এবং তার সাথে যিশুদার পারফরমেন্সও কিন্তু খুব ভালো। ওভারঅল কালার গ্রেডিং ছবির খুব ভালো, অনেক পজিটিভ দিক রয়েছে, সেগুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, রিভিউ চাইলে গিয়ে চেক করতে পারেন খাদানের। আমি কিন্তু অলরেডি ওখানে ডিটেলসে কথা বলেছি। ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা পারফেক্ট মাসলা এন্টারটেনমেন্ট ছবি প্রোভাইড করছে এই ছবিটা। আমার মনে হয় এই বিগত অনেক বছর বাদে আমরা একটা ভালো কমার্শিয়াল ছবি দেখেছি খাদানের মাধ্যমে। টপ 2-তে হচ্ছে একটু মানে অন্য ধরনের ছবি, যেটা হচ্ছে বেলাইন। ইয়েস, ডিরেক্ট করেছেন হচ্ছে সৌমিক রয় চৌধুরী। এই ছবির মধ্যে যে প্লটটা দেখানো হয়েছে, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা বাড়িতে থাকে, ছোট টিভি রয়েছে তার, আর তার মানে ওই এন্টারটেনমেন্ট পারপাস হচ্ছে টিভিটাই, ঠিক আছে। এবং সে একটা ফোন পায়, একটা প্রেমিকার ফোন, যেটা সে লস কানেকশন হতো, তো সেইখান থেকেই কিন্তু এই টেলিফোনের মাধ্যমে সেটা এন্টারটেনমেন্ট পায়। তবে লাস্টে গিয়ে যে ছবিটা, এই ছবিটা কিন্তু একটা বড় সড়ো টুইস্ট দেবে। সেই জিনিসটা যদি দেখেন আপনার সত্যি বলছি দারুণ লাগবে। তো বেলাইনের যে গল্পটা সেটাও বেশ ইউনিক, এবং এই ছবির যে স্টেজিংটা সেটা খুব সুন্দর, এক্সিকিউশন অসাধারণ। ছবিটা সবার দেখা উচিত, আমি তো অন্তত মনে করি। যদিও বা ছবিটা আমি হলে দেখিনি, এই ছবিটা আমি OTT-তে দেখেছি, কিছুদিন আগেই এসছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং বেলাইন ছবিটা কিন্তু সত্যি বলছি খুব ভালো একটা সিনেমা 2024-এ। টপ 1-এ আমি যেই ছবিটা রেখেছি সেটা হচ্ছে পুজোর একটা বড় রেকর্ড ক্রিয়েট করেছে, এবং এখনো পর্যন্ত 2024-এ হাইয়েস্ট ক্রসিং মুভি। আশা করি বুঝে গেছে, বহুরূপী। ইয়েস, বহুরূপী ছবিটা রেখেছি। এখানে যদি শুধুমাত্র গল্প না, গল্পটাও যেমন ইউনিক, এবং তাছাড়া পারফরমেন্স, বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির পারফরমেন্স। এই ছবিটা পুরোপুরি বাংলার রুটেড গল্প, মানে কোথাও গিয়ে এই আবির স্যারের পারফরমেন্স, রীতা বড়ির পারফরমেন্স, সবার পারফরমেন্স অসাধারণ। কৌশানী মুখার্জি, যাকে আমরা বেশিরভাগ ছবিতে ট্রোল হতে দেখি, তার পারফরমেন্সও অসাধারণ। এবং এই ছবির যেভাবে এক্সিকিউশন হয়েছে না, এবং যখন লাস্টে যে সিনগুলো আসে, এবং লাস্টের যেরকম ক্লাইম্যাক্স আপনাকে এনজয় প্রোভাইড করে, এবং এই ছবির মধ্যে কিন্তু মাসালা এন্টারটেনমেন্ট ভরে রয়েছে, অনেকগুলো এন্টারটেনমেন্ট ভরে। আশা করি অনেকে বহুরূপী দেখেছে, আমি না অনেক লোক দেখেছে বহুরূপী ছবি, এবং বহুরূপীর ওয়ার্ড অফ মাউথও কিন্তু খুব ভালো, ঠিক আছে। এখনো পর্যন্ত বহুরূপী হলে চলছে, তো বুঝেই নিন ছবিটা কিন্তু বেশ ভালো। তো বহুরূপী আমার সেরা লেগেছে 2024-এ, আমি এই জন্য বহুরূপীকে টপ 1-এ রাখলাম। মতামত তোমাদের কোন লিস্ট রয়েছে সেটা অবভিয়াসলি কমেন্টে জানিও, আমার সাথে নাও মিলতে পারে, অন্যরকম লিস্ট হতে পারে, সেটা ডেফিনেটলি কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, বেল আইকন ক্লিক করতে ভুলো না, এবং নেক্সট দেখা হবে। ততক্ষণের জন্য টেক কেয়ার।